আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? এই গরমের মধ্যে কিন্তু প্রায় সময় বাসায় দুধ নষ্ট হয়ে যায়। তখন এই দুধটা কিন্তু আমরা ফেলে দিই। ফেলে না দিয়ে কিন্তু দুধ থেকে আমরা ছানা বের করে এমন সহজেই কিন্তু এই রেসিপি ফলো করে আপনারা এত সুন্দর মিষ্টি তৈরি করতে পারেন। আজকে আর কথা বাড়াবো না, ঘরে থাকা উপকরণ দিয়ে কিভাবে খুব সহজে এই রেসিপি দেখে আপনি এই মিষ্টিটা তৈরি করতে পারবেন সেটা আপনাদের সামনে আজকে শেয়ার করব। মিষ্টি বানানোর আগের দিন রাত্রে আমি দুধ থেকে ছানা বের করে সারা রাত আমি এভাবে রেখে দিয়েছিলাম পানি ঝরার জন্যে। তারপর হাতের সাহায্যে এভাবে ভালোভাবে ছানাটাকে মথে নিতে হবে 10 মিনিটের মতো। এখন আমি আরেকটা পাত্রে নিয়ে নিচ্ছি প্রায় পৌনে 1 কাপের মতো ময়দা, দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ, এখন দিচ্ছি 1 চামচ পরিমাণ চিনি, দিয়ে দিচ্ছি 1 চিমটি পরিমাণে খাওয়ার সোডা। এখন এই সব শুকনো উপকরণ একসাথে মিশিয়ে নিব। দিয়ে দিচ্ছি 4 চামচের মতো তেল। আমি এখানে সয়াবিন অয়েল ব্যবহার করছি, আপনারা কেউ চাইলে এখানে ঘি ব্যবহার করতে পারেন। এখন এই সব শুকনো উপকরণগুলো তেলের সাথে ভালোভাবে মিশিয়ে নিব। মিশিয়ে নেওয়া হয়ে গেলে আমি যে ছানাটা আগে থেকে মথে রেখেছিলাম সেটা এখন এটার মধ্যে দিয়ে ভালোভাবে মিক্স করে নিতে হবে। সব কিছুকে আলতো হাতে মিশিয়ে আমি একটা সফট ডো তৈরি করে নিয়েছি। এখন এই ছানাটাকে একটা গোল শেপ দেওয়ার জন্য হাতের মধ্যে তেল বা ঘি লাগিয়ে নিলেই হবে। এখন এই অল্প অল্প করে ছানা নিয়ে আমি ছোট ছোট করে গোল গোল শেপ তৈরি করব, বেশি বড় করব না, কারণ এটার মধ্যে বেকিং সোডা দেওয়ার জন্য এমনিতে মিষ্টিটা ফুলে যাবে। এভাবে আমি বাকি মিষ্টিগুলো তৈরি করে নিব। আমার এখানে 1.5 কেজি দুধে টোটাল 35টার মতো মিষ্টি হয়েছে। এখন এই মিষ্টিগুলোকে রেস্টে রেখে আমি ভাজতে চলে যাব। এখন একটা ফ্রাই প্যান নিয়ে নিয়েছি, এর মধ্যে তেল দিয়ে পর্যাপ্ত পরিমাণে এটা হালকা গরম হওয়ার জন্য অপেক্ষা করব। বেশি গরম হয়ে গেলে তখন মিষ্টি দিলে মিষ্টিটা সঙ্গে সঙ্গে পুড়ে যাবে, তাই চেষ্টা করবেন হালকা গরম থাকতে মিষ্টিটা দেওয়ার। আর এই সব কিছুকে ফ্রাই করতে হবে অবশ্যই লো হিটে রেখে। যখন মিষ্টির এক পাশে ব্রাউন কালার হয়ে আসবে তখন ধরে এইভাবে উল্টে দিতে হবে, কোনোভাবে এখানে চামচ ব্যবহার করা যাবে না, সেক্ষেত্রে মিষ্টিটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। যখন দেখবেন মিষ্টির দুই পাশে এমন কালার চলে এসেছে তখন মিষ্টিটাকে উঠিয়ে নেবেন। এর থেকে বেশি ডিপ কালার করতে যাবেন না, সেক্ষেত্রে তিতা লাগতে পারে। যেহেতু আমি মিষ্টিটা একবারে ফ্রাই করতে পারিনি তাই দুইবারে আমি মিষ্টিটাকে ফ্রাই করে নিচ্ছি। এখন ফ্রাই করা মিষ্টিটাকে এক সাইডে রেখে আমি চিনি শিরা তৈরি করব। একটা পাত্রে পর্যাপ্ত পরিমাণে পানি নিয়েছি। আমি পানির পরিমাণটা বলছি না এখানে, কারণ আপনারা যতটুকু মিষ্টি বানাবেন সে অনুযায়ী এখানে পানি ব্যবহার করবেন। আমি দিয়ে দিচ্ছি 2 টুকরা এলাচ এবং 2টা দারচিনি। এখন দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ। তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি 1.5 কাপ পরিমাণ চিনি। এখন এই সব কিছুকে মিশিয়ে গ্যাসের চুলাটা আমি অন করে দিয়েছি। যখন দেখবেন চিনিটা গলে গিয়ে এভাবে বলক আসা শুরু করেছে তখন এটার মধ্যে ফ্রাই করে রাখা মিষ্টিগুলো আমি এখন দিয়ে দিব। মিষ্টিগুলো আমি দিয়ে এর মধ্যে ঢাকনা দিয়ে ঢেকে আমি হাই হিটে 10 মিনিটের মতো জাল করে নিব। 10 মিনিট হাই হিটে জাল করার পরে দেখবেন মিষ্টিগুলো দ্বিগুণভাবে ফুলে গিয়েছে। বাস আমার মিষ্টি কিন্তু এখন রেডি। আমি চুলাটা অফ করে দিয়েছি। এখন ঠান্ডা করে এটাকে আমি একটা পাত্রে নামিয়ে নিয়েছি। দেখলেন তো, বাসায় নষ্ট হয়ে যাওয়া দুধ থেকে ছানাটা ফেলে না দিয়ে খুব সহজেই কিন্তু এই রেসিপি তৈরি করা যায়। আর খেতে কিন্তু বাজারের মিষ্টির থেকে অসম্ভব পরিমাণে ভালো হয় আর খুবই সফট হয়। আমি যখন এই মিষ্টিটা বানিয়েছিলাম আমার বাসার মানুষ কিন্তু গরম গরম এই মিষ্টিটা খেতে খুব বেশি পছন্দ করেছে। তাই আপনারাও কিন্তু আমার রেসিপি দেখে ট্রাই করতে বাসায় ভুলবেন না। আজকের মতো এই পর্যন্তই, আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।